ইবলিসের রাস্তা। কারণ ভুল তো আমাদের পিতা আদম আলাইহিস সালাম করেছিলেন, ইবলিসও করেছিলেন, কিন্তু ইবলিসকে কেন ক্ষমা করা হয় নাই? কারণ ইবলিস ক্ষমা। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শায়েখ মাহমুদ বিন কাসিম। ইবলিসের রাস্তা। কারণ ভুল তো আমাদের পিতা আদম আলাইহিস সালাম করেছিলেন, ইবলিসও করেছিলেন, কিন্তু ইবলিসকে কেন ক্ষমা করা হয় নাই? কারণ ইবলিস ক্ষমা চায় নাই। আর আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনি ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ তাকে ক্ষমাও করেছিলেন, আবার তাকে জান্নাতে যাওয়ার তৌফিকও দিয়েছেন, তিনি তার ঠিকানায় পৌঁছে গেছে। কিন্তু আমরা যদি আমাদের পিতাদের চরিত্রের না হই, আমরা তো পাপের উপরে পাপ করেই যাচ্ছি, তওবার কোনো খোঁজ নিচ্ছি না, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? যারা তওবা করে না তারা যে অহংকারী, এ সম্পর্কে মুসলিম থেকে একটা হাদিস নিয়ে নেন, সম্ভবত 413 নম্বরে পেয়ে যাবেন ইমানের অধ্যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইবনু জুদান একজন ব্যক্তি, ইবনু জুদান এই ব্যক্তি কি করত? ইয়াসিলুর রহিম, মানে এত ভালো কাজ করত যেটা নাজাত পাওয়ার যোগ্য। ইয়াসিলুর রহিম ওয়ায়ুতইমুল মাসাকিন, সে মিসকিনদেরকে খাদ্য দিতে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো। ফাহাল যাকা নাফিউহু, রাসূলকে জিজ্ঞাসা করেছে এই ব্যক্তি তো মরে গেছে, তাহলে এখন কি তার কোনো উপকারে আসবে? বলছে লা ইয়ানফাউহু, এই ব্যক্তির ভালো কাজ তার কোনো উপকারে আসবে না। বলছে কেন? বলছে ইন্নাহু লাম ইয়াকুল ইয়াউমান রব্বিগফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, আল্লাহ তুমি বিচারের মাঠে আমার পাপগুলোকে মাফ করে দিও। সে একবারও আল্লাহর কাছে বলে নাই তার জীবনে। তার মানে এত ভালো কাজ করতো, কিন্তু জীবনে কোনোদিন একবার আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ বিচারের মাঠে তুমি আমাকে মাফ করে দিও। এই ব্যক্তির প্রতি আল্লাহ এতটা অসন্তুষ্ট যে আল্লাহ একে অহংকারী বলেছে। এটা কোরআন দ্বারা সাব্যস্ত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 40 নম্বর সূরা, সূরা মুমিন হিসেবে যেটা আমরা চিনি, তার 60 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলতেছেন আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব, কিন্তু আমরা করতেছি না। তারপরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ বলেছেন যারা আমাকে ডাকতে অহংকার প্রদর্শন করলো, আমাকে যারা ডাকে না অহংকারই করতেছে, আল্লাহ বলেছেন খুব শীঘ্রই আমি ওদেরকে জাহান্নামে প্রবিষ্ট করাবো। তার মানে আল্লাহদেরকে অহংকার বলেছেন। আজকে আমরা মুসলিমরা যারা পাপ করে বসে আছি, অথচ 20-30 বছর পার হয়ে চলে গেছে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই নেই, আমরা কিন্তু আল্লাহর কাছে অহংকারী হয়ে যাচ্ছি। সর্বশেষ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং দয়ার একটা নমুনা শুধু উল্লেখ করব। একটা দয়া হলো, ক্ষমা হলো যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দয়া কি? দয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াতটা